আলাইকুম। আসলে গুরুত্বপূর্ণ আমাদের এই যে মত বিনিময় সভাটা, আসলে এটা অনেক আগে থেকে মনে করছিলাম যে খুলনার অভিভাবকদের একটা প্ল্যাটফর্মে যে বর্তমান শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে যে আমরা কাজ করছি, যে দীর্ঘ 20 বছর ধরে এই যাত্রা, তো যেখানে দেখছি অনেক অনেক গ্যাপ অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী, এই তিনটার কোঅর্ডিনেশন যদি না হয় তাহলে তো সাকসেসে যাওয়া যাচ্ছে। এখানে যে গ্যাপটা রয়েছে, আমাদের ইনকামের প্রায় অংশ এখন আমরা সন্তানের পিছনে ব্যয় করছি, প্রায় অংশ যেটা আমরা আমাদের পিতামাতার কাছ থেকে আমরা এটা পাই। কিন্তু একটা সুসংবাদ, আমাদের সন্তানরা কিন্তু ভালো করছে, আমাদের সন্তানরা ভালো করছে। তো যেটা টুকটাক সমস্যা, যেমন বাইরের দেশের সাথে কারিকুলামের সঙ্গতি রেখে আমাদের যে সৃজনশীল মেথড যেটা আমাদের চালু হয়েছে, যে থিঙ্কিং লেভেলকে ডেভেলপমেন্ট করতে হবে, থিঙ্কিং লেভেলকে ডেভেলপ করতে হবে, যেটা গাইড বই আমাদেরকে একদম নষ্ট করে দিচ্ছে। এবং ওইটা ফারুক স্যারের কথার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা স্মরণ করছেন কিনা, যে বাসায় পড়ার পরিবেশ তৈরি করা, বাসায় পড়ার পরিবেশ তৈরি করা, এটা কিন্তু আমাদের একটা কমন একটা সমস্যার মধ্যে নেমে আমরা রয়েছি। যাই হোক, আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমাদের ইন্টারনেটের পরিচালনা পর্ষদের থেকে আমরা কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাই, যেটা এখন প্রায় আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা হেরে যাচ্ছি। আমি বলেছি তিনটা জিনিস, একটা হলো শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। এই তিনটার সমন্বয় যদি হয় তাহলে আমাদের সন্তানরা ভালো কিছু করবে, এবং করছে, এর ভিতরতেও করছে, করছে না তাই না, আমাদের সন্তানরা কিন্তু ভালো রেজাল্ট করছে। কিন্তু তাকে আরো কিছু ভালো করা যায় কিভাবে, আরো কিছু তাকে দেয়া যায় কিভাবে, সেটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কারণ সন্তান আপনার, দায়িত্ব কিন্তু আপনার। আমাদের এই যে পড়াতে গেলে যে স্যার আপনাদের কথাটাই শুনে, আমাদের কথা তো অতটা শুনে। 13-14 বছরের বাচ্চার কাছে যদি আপনি এখনই হাই মানেন, তাহলে ওকে কতদূর নেবেন, কতদূর নেবেন বলেন? এটা তো আপনার একটা অসাধ্যের প্রশ্ন। কিন্তু সন্তান আপনার, টাকা আপনার, ফিউচার যেটা আপনি চাচ্ছেন সেটাও আপনার। আমি একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে যে গাড়ি নষ্ট হয়েছে রোডে, ওকে গ্যারেজ পর্যন্ত আনাই কিন্তু আমাদের কাজ। কোচিং সেন্টার বলেন বা প্রাইভেট ল্যাব বলেন, আমরা কিন্তু ওই যে গাড়িটা নষ্ট হয়েছে ওটাকে আমরা কোথায়, গ্যারেজ পর্যন্ত পূর্ণাঙ্গ আমরা কিন্তু ঠিক করে দিই। পূর্ণাঙ্গ ঠিক করতে গেলে মানুষরা যেটা বললো যে পারিবারিক শিক্ষা, আপনি কারোর উপরে ডিপেন্ডেন্সি হয়তো লাভ নাই। আপনি ডিপেন্ডেন্সি হয়ে আপনি ইন্টারনেটে ভর্তি করেন, মনে করলেন যে আমার সন্তান A+ পেয়ে যাবে। আমরা দেখেছি এবার ফাইনাল কোচিং চলাকালীন সময় প্রায় 1200+ স্টুডেন্ট আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে। 150-র মতো স্টুডেন্ট, তারা এক সপ্তাহের মাথায় তারা আসে না, তারা আসে না। এই 150 গার্ডিয়ান কিন্তু আমাদের ইন্টারনেটের বিরুদ্ধেই করে। আরে আমার ছেলে তো ভর্তি হয়েছিল, আমার মেয়ে তো ওখানে কাজ হয়, কিন্তু আমরা সেটা পূর্ণাঙ্গ ভাবে কমপ্লিট করেছি। আমাদের মেসেজ আমাদের এন্ডের থেকে কিন্তু আমরা দিই। যাই হোক, কিছু জিনিস আর শুক্রবার বেশি সময় নিব না, কিছু জিনিস আপনাদেরকে দেখাই। আমাদের ইন্টারনেট হচ্ছে 2002 সাল থেকে পথযাত্রা শুরু। যেমন আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে, কিন্তু ভারতের উনি কি বলছে দেখেন, যে স্বপ্ন সেটা না যেটা মানুষকে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা
প্রত্যাশা পূরণে মানুষকে ঘুমাতে দেয়। তাহলে অভিভাবকের স্বপ্ন আছে, শিক্ষকের স্বপ্ন আছে, আমাদের সবার ইচ্ছা মানে আমাদের সন্তানদেরকে এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস দরকার, মানে এখানে অলমোস্ট সবাই এটা আমরা চাচ্ছি যে এ প্লাস দরকার। নেক্সট ফার্স্ট হচ্ছে কি যে আমাদের ভিতরে প্রচন্ড একটা ইচ্ছা শক্তি থাকতে হবে, তারপরেই না তো সবকিছু হবে। নেক্সট মানসিকতার পরিবর্তন শৈশব থেকেই হয়। ওই সেই একই কথা দেখেন, পারিবারিক শিক্ষা, পারিবারিক শিক্ষা। নেক্সট ইচ্ছা শক্তি হচ্ছে চেঞ্জ করতে পারে যে না আমাকে এখানে যেতে হবে, আমি এটা পারবো, আমাকে পারতে হবে। নেক্সট sometimes we are confused আমরা কি করব, প্রাইভেট ক্লাসে দেব না কোচিং সেন্টারে দেব না বাসায় হোম টিউটর দিব, আমরা কোনটাতে যাব? এটা হচ্ছে মানে ফুল একটা কনফিউজ হতে হতে মানে সময় চলে যায়, কারণ সময়টাকে ইউজ করতে হবে। নেক্সট আমাদের সন্তানরা প্রায় এখন এডিকশন ক্লাসরুমে বলেন, বাসায় বলেন, এই জায়গায় তারা এখন অ্যাডিক্টেড হয়ে গেছে। এর থেকে আমাদেরকে বের করে আনতে হবে। এর ওষুধটা কি? কাউন্সিলিং। সবচেয়ে বড় ওষুধটা কি? ওর সাথে আপনি ওয়ান টু ওয়ান কাউন্সিলিং করেন, শেয়ার করেন। আপনার ওই রূপসা ব্রিজে যেতে ইচ্ছা করছে না, আপনি ওকে একদিন নিয়ে যান। আপনার ওই ফুড কোর্টে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আপনি ওকে নিয়ে যান, আপনি ওকে এনভায়রনমেন্টটা দেখান, আপনি বুঝান, তাহলে ও বুঝবে যে এগুলো সবই আমার প্যারেন্টসের মাথায় আছে। নেক্সট এই হচ্ছে এখনকার স্টুডেন্টের পড়ার স্টাইল। হেডফোন, যেটা এক সময় খুবই কম ছিল, এখন এই হেডফোনের ব্যবহার খুবই হয়েছে। পড়ালেখার আপডেট স্টাইল হচ্ছে যে গান না শুনে, আমাদের তো বলে বাচ্চারা, ধর আমরা ক্লাস নিচ্ছি, ওই হেডফোন এই যে জ্যাকেটের ভিতরে হেডফোন দিয়েছে, স্যারকে ক্লাস থেকে বের করে দিয়েছে, তারপরে ওর ফিলিংস নেই, ওর ফিলিংস নেই। ওই যে বললাম গাড়ি নষ্ট হয়েছে রোডে। মানে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে স্কুলের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষা, এই দুইটা যদি জোর মানে আমরা না করতে পারি, জোরদার না করতে পারি, তাহলে কিন্তু আপনি যতই টিচার দেন, প্রাইভেট ব্যাচ দেন, বাসায় টিচার দেন, আপনি রেজাল্ট পাবেন। আমি নেগেটিভ কথা বলতে চাই, কিন্তু আসলে এটাই বাস্তবতা। আপনি চিন্তা করেন, আপনারা বলেন কি যে স্কুলে লেখাপড়া না, স্কুলে পাঠায় কি লাভ? স্কুলের সব স্যারই তো ভালো ক্লাস নিত না, আমাদের সময়ও নিত না, এখনো নিচ্ছে না। কিছু স্যারের ক্লাস করার জন্য কিন্তু আমরা খুব উদ্গ্রীব থাকতাম, হোমওয়ার্ক। এখন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। এখন দেখেন আপনাকে সেলফ মোটিভেশন নিয়ে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে হবে। ছাত্রের হাতে কিন্তু এখন দেখেন সেই বেল, সেই মাইক, এগুলো কিন্তু এখন উঠে গেছে, কারণ এখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। নেক্সট এটা হচ্ছে আমাদের পিতামাতাদের স্বপ্ন, আমরা যারা কোচিং সেন্টার পরিচালনা, আমাদেরও স্বপ্ন যে আমাদের সন্তানরা একটা ভালো থাকে। এটা হচ্ছে আমাদের সবাই দেখেন প্রথম বুয়েটে পড়বে আমার সন্তান, ঢাকা মেডিকেলে পড়বে, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বে, কুয়েটে পড়বে, এটা কিন্তু আমাদের স্বপ্ন। কিন্তু মাধ্যমিক স্তর থেকে আমাদের স্বপ্নটা মানে সবাই অলমোস্ট এইদিকে একটা কথা আছে, দেখা গেল যে ও পড়তে চাই ইঞ্জিনিয়ার, আপনি ওকে নিতে চাচ্ছেন না তুই ডাক্তার হবে। ও পড়তে চাচ্ছে ডাক্তার, আপনি ওকে নিয়ে যাচ্ছেন যে না ওর ইঞ্জিনিয়ার হতে হবে। আসলে ওর ভিতরে কি সুপ্ত প্রতিভা আছে এ কিন্তু আমি আপনি জানি না। আজকে এই যে ফোন ব্যবহার করে, এই ফোনে যদি ইউজটা যদি প্রপার করে, তাহলে কিন্তু ও কিন্তু পড়ালেখা আরো অনেক ভালো করে। কারণ গুগল সবচেয়ে গুড মেন্টর। গুগলে আপনি সার্চ দেন কি চান, আপনি সব কিছুই পাবেন, কারণ ওখানে সব দেয়া আছে। কিন্তু সেই ফোনটা তো আমরা মিস ইউজ করি। নেক্সট এটা হচ্ছে দেখেন আমাদের হ্যাপিয়ার লাইফ, বিসিএস ক্যাডার, ডাক্তার,
ইঞ্জিনিয়ার, এগুলো যখন হয় যে পাশের বাড়ির ও 40তম বিসিএস এ পুলিশ ক্যাডারে, এটা হচ্ছে আমাদের হ্যাপিনেস। অমুকের মেয়েটা এবার 41তম বিসিএস এ ঢাকা মেডিকেলে জয়েন করছে, এটা হচ্ছে আমাদের হ্যাপিনেস। এরপরে দেখেন ডিপ্রেশন লাগে। এখন কিন্তু বর্তমান বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি হচ্ছে। আপনি বকা দেবেন, দেখবেন যে 3 দিন পড়া আরো নষ্ট। আমাদের সময়কার আর এখনকার সময়কার পার্থক্য আপনি দেখেন, ডিপ্রেশনে যাচ্ছে পোলাপান, প্রায় পোলাপান দেখবেন যে ডিপ্রেশনে যাচ্ছে। এর কারণ হচ্ছে হইতে পারে যে সিলেবাস শেষ হচ্ছে না, বাসার থেকে চাপ, বাসার টিচারের চাপ, ও কিন্তু ডিপ্রেশনে যাচ্ছে। নেক্সট, কন্ডিশন অফ স্টুডেন্ট লাইফ, এইটা হচ্ছে মনে করেন যে স্টুডেন্ট, এটা হচ্ছে ফ্যামিলি, এটা হলো টিচার। আমরা এটা চাই যে ওকে পাস করে আমাদেরকে রেজাল্ট নিয়ে আসতে হবে। একদিকে ফ্যামিলি, একদিকে টিচার, স্টুডেন্টকে দেখেন আমরা এরকম প্যাক করে দিচ্ছি, তোকে জিপিএ 5 দিতেই হবে, উমুকের ছেলে পেয়েছে, উমুকের মেয়ে পেয়েছে। এই যে কম্পারিজন, এই কম্পারিজনে দেখবেন আপনার সন্তান যেন ক্ষতিগ্রস্ত না। আপনার ছেলে যেটা পারে সেটাকে আপনি ওর সহনশীলতার মধ্যে নিয়ে আসতে হবে। একটা উদাহরণ পড়ানোর ক্ষেত্রেই দিই, এই যে 7 রাস্তার মোড়ে পান বিক্রি হয়, কত পান বিক্রি হয় দেখবেন, ওই যে সাচি পানটা কি পান বলে না, মিষ্টি পান। ওরা কি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছে? ওই দোকানদারদের কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েনি। ওরা কিন্তু ওদের আধ্যাত্মিক যে জ্ঞান ছিল সেই জ্ঞান দিয়ে ওরা পান্ডারে যেভাবে দিছে মানুষ খাচ্ছে, ওরা খাচ্ছে। ওই যে অ্যারোমেটিক সাবানের উদাহরণ দিলাম। এখন ওই পানের বিকল্প যদি আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারেন, বা আপনার সন্তান যদি পারে যে না এই পানের ওরা কি কি দিচ্ছে, তাহলে আমরা এর বিকল্প, আলটিমেট গোল কি আমাদের এস্টাবলিশড হওয়া। এখনকার সন্তানরা বলে বিল গেটস তো স্কুল পালায় এই সমস্ত করছে। আরে বিল গেটস তো বিল গেটস, আইমান সাদিক কেন চাকরি করে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ও কেন চাকরি? মানে এখন কি আমাদের সন্তানদের অনেক প্রশ্ন। আপনি এই উদাহরণগুলো যখন আমরা ক্লাসে টেনে আনি, কত কিছু করে না। তার মানে আমাদের সন্তানদের আকর্ষণীয় চিন্তা ভাবনা, যে আইমান সাদিকের ফলোয়ার হয়ে যেখানে কি নেওয়া যেতে পারে, ও কি কি করছে, এখন ও চাকরি করে না, এটাই হচ্ছে আপনার সন্তান, ওইটাই মাথায় হিট করে দেবে। নেক্সট, এটা হলো বাস্তবতা যে যারা ভালো রেজাল্ট করে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এটাই স্বাভাবিক। নেক্সট, আমাদের সন্তানরা এখন স্কুলে ব্যাপারে খুবই অনেক গ্রহ। এরা একটা জিনিস হচ্ছে দেখেন, দেখছে যে জলদি চল, স্কুলের সময় হয়ে যাচ্ছে, প্লিজ বাবা একটু দাঁড়াও, আজকে স্ট্যাটাসটা দিয়ে দিই। কারণ এই ওয়ার্ডটা এখন আপনাদের কাছে মনে করেন যে একদম মিউলি, সন্তানের কাছে আপনি মানে কিন্ডারগার্টেন বলেন, প্রাথমিক বলেন, মাধ্যমিক বলেন, এখন সব সন্তানের হাতে স্মার্টফোনের একটা। নেক্সট, এটা হচ্ছে আধুনিক মা, যা দিয়েছি চুপচাপ খেয়ে নে, না হলে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে দিবে। আপনার হাতে তো এই একটাই ক্ষমতা আছে। নেক্সট, এটা দেখেন খাতার সৃজনশীল লেখার যে অবস্থা, এটা একটা বোর্ড পরীক্ষার খাতারে আমাদের সন্তানদের দেখেন টেকনোলজি কোথায় অ্যাপ্লাই করছে। লেখছে যে পানির তৈলবিন্দু বলতে কি বোঝায়, ও লেখছে যে শিক্ষক হলো পিতার মতো স্যার, দয়া করে আমাকে 5 নাম্বার দিয়ে দিবে, আমার উপকার হবে, তা না হলে আমাকে স্বামীর ভাত ছাড়তে হবে। এই যে ক নাম্বারে যে কোশ্চেনটা আছে, ক নাম্বারে তো 0 দেওয়ার নিয়ম নেই, ক নাম্বারে 0 দেওয়ার নিয়ম না। স্যার ওকে কত দিছে? হ্যাঁ, কারণ ক নাম্বারে 0 দিলে তো নিয়মই না। নেক্সট,
অফ স্টুডেন্ট লাইফ, এখন বর্তমান স্টুডেন্টদের দেখেন এই পারপাসে স্কুলগুলোতে এখন র্যাক ডে পালন হয়, ফেয়ারওয়েল অনুষ্ঠান উঠে গেছে, তো এখন র্যাক ডে পালন হয়। এটা কি? ওরা ওই যে কনসেপ্ট তৈরি করেছে, আইডিয়া জেনারেট করেছে যে র্যাক ডে করতে হবে। কিন্তু আমাদের সময় কি ছিল? যে স্যারের পায়ে হাতে সালাম করতে হবে, স্যারের কাছ থেকে দোয়া নিতে হবে। ওরা এখন র্যাক ডে পালন করছে। নেক্সট, বিফোর এক্সাম স্টুডেন্ট হ্যাভ টু বি সিরিয়াস। পরীক্ষার আগে স্টুডেন্টের মাথার ভিতরে এই একই অবস্থা যে আমি শেষ করব করে। আমাদের এই যে রানিং ফাইনাল কোচিং, এসএসসি ফাইনাল যেটা চলছে, অনেক বাচ্চা মনে করেন এখনো কোর্স কমপ্লিট হয়নি, বাট ইন্টারেক্ট কিন্তু এক্সাম সেন্টার, ইন্টারেক্ট এক্সাম নিয়ে আপনাদেরকে রিপোর্ট করে দেয় যে আপনি আপনার সন্তানের পজিশন কোথায় আছে, যেটা এসএমএস এর মাধ্যমে আমরা এটা দিয়ে দিই। নেক্সট, the reality of our school's classroom. মানে স্কুলের ক্লাসরুমে আমাদের স্টুডেন্ট নাই, একজন দুইজন। বাট নেক্সট, কোচিং সেন্টার আর প্রাইভেট বেসে, কোচিং সেন্টার প্রাইভেট বেসে দেখেন স্টুডেন্ট আছে, তাহলে স্কুল রুম ফাঁকা, কোচিং সেন্টার এবং প্রাইভেট বেস ফুল স্টুডেন্ট। আপনি ওই যে আগে থাকবেন, স্কুলে তো পড়ালেখা হচ্ছে না, তাহলে আপনি যাচ্ছেন না, আরেকজন গার্ডিয়ান যাচ্ছে না, এরকম যাইতে না যাইতে স্কুলের মূল অবস্থাটা এটা হয়ে গেছে। নেক্সট, এটা হচ্ছে দেখেন 5 steps will be helpful for you everyone. ফলো লাভ yourself, আগে নিজেকে ভালোবাসতে হবে। ডু গুড, ভালো কিছু করো। হার্ম নো ওয়ান, আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়। অলওয়েজ ফরগিভ, ক্ষমা করে দিই। অলওয়েজ বি পজিটিভ। দেখেন তো আমাদের বাঙালিদের ভিতরে এই পাঁচটা আছে কিনা? আমরা এই পাঁচটা জিনিসই অ্যাভয়েড করে যাই, আমরা খুব জিলাস পরাণ জাতি। নেক্সট, সাকসেস মেইন হচ্ছে অ্যাবিলিটি, হার্ড ওয়ার্ক এন্ড ইন্টিগ্রিটি। মানে সাকসেসের এই মানে তার যোগ্যতা, কঠোর পরিশ্রম করতে হবে, তার বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে। আবার সাকসেস হচ্ছে না কোনটা, সেটাও আমি তিনটা জিনিসই করেছি। যে একটা সন্তানের সাকসেস হচ্ছে না কোনটা, সেটা সাকসেস হইতে গেলে তো তার যোগ্যতা থাকতে হবে, তার কঠোর পরিশ্রম করতে হবে, তার বুদ্ধিমত্তা থাকতে হবে, যে দিনগুলো কিভাবে অতিবাহিত করতে হবে। সাকসেস হচ্ছে না, সেটাও আছে তিনটা জিনিস। একটা হচ্ছে নাম্বার 1 অলসতা, 2 নাম্বার বিলাসিতা। এটা দেখেন এখনকার সন্তানদের ভিতরে বেশ মানে বিলাসিতা চলেছে। 3 নাম্বার হচ্ছে লৌকিকতা। লৌকিকতা হলো মানুষ দেখানো। অলসতা, বিলাসিতা, লৌকিকতা। লৌকিকতা হলো মানুষ দেখানো। মানুষ দেখানো মানে কি? 6টা ব্যাচ করি, বাসায় 3টা টিচার, আবার ইন্টারভিউ দিছি, বাট আপনার সন্তান পড়ে না। কিন্তু আপনি খুব এভাবে বলছেন যে ভাই আমার ছেলে তো 6টা ব্যাচে পড়ে, আমার মেয়ে তো 6টা ব্যাচে পড়ে, বাসায় 3টা টিচার দিয়েছে, আবার ইন্টারভিউ ওখানেও দিয়েছি। আপনি যে এই যে দিয়েছেন, এই 24 ঘন্টা টাইমটা কি আপনি অ্যালোকেট করেছেন? 24 ঘন্টার ভিতরে টাইম আপনি যদি অ্যালোকেট করেন, 8 ঘন্টা ওকে ঘুমাতে হবে, এটা তো দিতেই হবে 8 ঘন্টা। তার স্কুল আছে 5 ঘন্টা, 8 5 13। ইন্টারেক্ট যদি যায় তাহলে সেখানে 3 ঘন্টা 16। তার সারাদিনে খাওয়া দাওয়া, 3 বেলার ফ্রেশনেসের 3 ঘন্টা গেল 21। তাহলে এর বাকি থাকে 3 ঘন্টা। তাহলে তার পার্সোনাল স্টাডি। এখন যদি আপনি 6টা ব্যাচ করেন, তাহলে তো দেখেন তার পড়ার কোনো টাইমই নেই। তার বাসায় যদি দেখেন তার পড়ার টাইম নেই, আপনার তো ওই সন্তানকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এখন যে বাচ্চা, ওর ব্রেন দ্রুতা, ওকে তো 8 ঘন্টা ঘুমাতে দিতে হবে। তাহলে ওর হাতে পার্সোনাল স্টাডি সময় করে, রেজাল্টটা খারাপ হচ্ছে কিন্তু ওইটা সে নিজে পড়তেছে। এবং আপনি মনে করছেন যে আমি এতগুলো ব্যাচে দিয়ে দিচ্ছি, তো আপনি পড়বেন। এটা তো ট্রেন না যে অটো চলতেছে।
বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের তো ঠেলে আপনি কতদূর নেবেন, তা তো উইলিংলি করতে হবে। যারা এই যে 9-এ উঠেছে যে সায়েন্স দিই কি আর্টস দিই কমার্স, এর একটা পরামর্শ করে দেওয়া উচিত। এবং করোনাকালীন সময় এই যে 2 বছরের যে গ্যাপটা, এর রিকভারি কিভাবে হবে এটাও আপনাকে মেনটেন করতে হবে। নেক্সট, আইনস্টাইন মানে বিজ্ঞানের যারা আছেন, 80 বছর আগে আইনস্টাইন বলে গেছেন, আমি ভয় পাই প্রযুক্তি হয়তো একদিন মানুষের ভাব আদান প্রদান নষ্ট করে দিবে, যার ফলে পৃথিবীতে এক নির্বোধ প্রজন্ম জন্মাবে। এদিকে থেকে 80 বছর আগে আইনস্টাইন এই কথা বলে গেছে। আসলে তাই, 80 বছর পরে দেখেন রেস্টুরেন্টে খাইতে গেছে, খাওয়ার সময় কি মোবাইল? এটা হচ্ছে দেখেন তার রিয়েলিটি। মানে 80 বছর আগে আইনস্টাইন এই কথাটা বলে গেছে যে সামনে এমন এক প্রজন্মের আবির্ভাব হবে, তারা ভাবের আদান প্রদান ভুলে যাবে। একসাথে তারা খাচ্ছে কিন্তু দেখেন সবাই মোবাইল ফোন ইউজ করছে। নেক্সট, নিড মোর পার্সোনাল স্টাডি। আমি যেটা বলতেছিলাম, আপনার এখন বাচ্চাদের সবচেয়ে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে তার ব্যক্তিগত পড়াশোনা। ব্যক্তিগত পড়াশোনা যত ডেভেলপ হবে ততই তার রেজাল্ট ভালো হবে। নেক্সট, এটা হচ্ছে গত বছর টপ বোর্ডে, আমাদের যশোর বোর্ডে 1150-এর ভিতরে 5 মাহমুদ রাত সেন্ট জোসেফ স্কুল থেকে 1133 পেয়েছে এই ছেলেটা। এই ছেলেটা খুব মোটামুটি একটা পরিমাণে খুব মানে পরিবার থেকে চলে আসছে। তো এই যে সফলতাটা, আমি তার পার্সোনাল স্টাডির ব্যাপারে দেখলাম যে সে খুবই বেশি করেছে পার্সোনাল স্টাডি। আজকে এদের সম্বোধনা দেওয়া হবে এই জায়গায় বিকালে, এই জন্য দেখেন 2টা জিনিস লেখা। একটা হচ্ছে সকালে সেশন আছে না, এসএসসি বাই বেসে সাকসেস ডে, মানে ওরা যারা শিক্ষা বৃত্তি পেয়েছে, বোর্ড ভিত্তিতে নাম আছে, তাদেরকে আমরা আজকে শিক্ষা বৃত্তি দিব। তো এই ছেলেটা খুব তার পার্সোনাল স্টাডি ব্যাপারে সে খুব ছিল, বিদায় যশোর বোর্ডে সে তার প্রথম স্থানটা দখল করে নিয়েছে। নেক্সট, এটা হচ্ছে দেখেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন যে 2টা জিনিস আমাদের সন্তানরা বিকল্প ভাবে পাবে। ও দেখবেন আগের থেকে এসএসসি তে যে পরিমাণ এ প্লাস পায়, এইচএসসি তে তো অত এ প্লাস পায় না, এরপরে আবার অ্যাডমিশনে যে হারায় যায়। এখন সবচেয়ে মেয়েরা ভালো পড়ালেখা করছে। মেয়েরা বিগত 3 বছরে আপনার মেডিকেলে প্রথম স্থান দখল করে গেছে। বিগত 3 ইয়ার্স মেয়েরাই প্রথম হয়েছে। লাস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টে গত বছর আমাদের ডুমুরিয়া থেকে মিম সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। কম্পারেটিভলি এখন মেয়েরাই ভালো সিনসিয়ার ভাবে পড়ালেখা করছে। তো এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে বিষয়টা আছে, পাবলিক, ন্যাশনাল এবং প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের সন্তানরা বিকল্প ভাবে প্রাইভেটের অপশনটা মানে ও নিজেই ডিসিশন নিয়ে নেয়। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট পাইতে তাকে কি পরিমাণ ইফোর্ট দিতে হবে। আপনি এসএসসি তে A+ পাইবেন, ইন্টারেও পাইলেন, এই যে শর্ট সিলেবাসে ওরা যে যাচ্ছে, কিন্তু অ্যাডমিশন টেস্টটা শর্ট সিলেবাসে হচ্ছে না। বিশেষ করে আমরা যারা সায়েন্সের গার্ডিয়ান আছি, সায়েন্সের স্টুডেন্টের বি সিরিয়াস, খুব খুব মানে সিরিয়াস হতে হবে। যেটা হচ্ছে আপনার ওই যে বললাম 3টা জিনিস বেশি করতে হবে, হার্ড ওয়ার্ক, অ্যাবিলিটি, ইন্টিগ্রিটি, মানে কঠোর পরিশ্রম করতে হবে, বুদ্ধিমত্তার সাথে দিনগুলো অতিবাহিত করতে হবে, আর হচ্ছে যোগ্যতা। তো যোগ্যতা তো আর আছে, না হলে তো ওই ক্লাসেও পড়তে পারছে না। 3টা জিনিস অ্যাভয়েড করতে হবে, একটা হচ্ছে অলসতা, বিলাসিতা এবং লৌকিকতা। আমি একটা জিনিস গার্ডিয়ানদের বলি যে সন্তানদের নিয়ে বিকালে আমি থাকি অফিসে যখন, আমি ওর সাথে একটু 1-to-1 কাউন্সিলিং করতে চাই। অনেকে আসে, অনেকে সময় নেয়, আমরা সময় দিচ্ছি যে আমরা আমাদের শিক্ষকতা, আমি নিজে কলেজে অধ্যাপনা করছি, আমি সিটি গার্লস কলেজ আছি ম্যাথমেটিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা যে 3 জন পরিচালনা পর্ষদ, তার 2 জন কলেজ শিক্ষক
এবং একজন ডাক্তার। তার মানে ইন্টারেড 20 বছর ধরে আমাদের যে ডাক্তার ভাই, উনি হচ্ছে ডায়াবেটিক সমিতিতে বসে, ডাক্তার এমনি জামান, আপনারা হয়তো অনেকেই চেনেন তাকে। উনি হচ্ছে খুলনার কোচিং জগতে যে কোচিং করে স্টুডেন্টরা বুয়েটে মেডিকেলে বেশি চান্স পেতে পারে, এটা তার নমুনা উনি দেখা যাচ্ছে। বাট এখনকার কোচিং এর সিনারিও ডিফারেন্ট। কারণ হচ্ছে সাহেব মার্কা লোকের আবির্ভাব বেশি, কারণ এখন ইনক্যাপাবল লোকদের দাপট বেশি। কারণ আপনি তো বুঝছেন না, করোনা টিকা সাহেবকে দিয়ে দিল, এটা আমাদের দেশের জন্য কতটাই খারাপ। অপরপক্ষে দেখেন ডাক্তার সাবরিনা, সে কিন্তু মেধাবী, প্রধানমন্ত্রীর সব অনুষ্ঠানে সে এনকারেজ করতো, উপস্থাপনা করতো, এবং সে তার বাপ সচিব, তার মতো লোক হয় এই কাজটা করে। তাহলে দুইটা লোকের ডিফারেন্স দেখেন আমরা দেখতে পাই। কিন্তু হানিফ সংকেতের ওই যে কথা আছে, এরই মাঝে বেঁচে থাকতে হবে, এর ভিতর থেকে আমাদের সন্তানদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। সেটার জন্য দায়িত্ব আপনার, ওই যে বললাম, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। এই তিনটা জিনিসের যদি তিন মূল বিন্দু এক জায়গায় হয়, তিন বিন্দু যদি এক জায়গায় কোঅর্ডিনেশন করে, তাহলে মনে করেন যে সেই সন্তানটা একটু ভালো জায়গায়। নেক্সট, এটা হচ্ছে আমাদের ওয়েমার শিটের পরীক্ষা নিয়ে। নেক্সট রেজাল্টটা আমরা পাঠাই দিই, আপনাদের এসএমএস করে পাঠাই দিই। তো আপনাদের তরফ থেকে আমার সেশন শেষ, এখন হচ্ছে আপনাদের তরফ থেকে মানে কোনো সাজেশন এইগুলো থাকলে নিলয় একটু এইগুলো একটু নোট করে নাও। আপনাদের তরফ থেকে মানে ওনাদের কাছে একটা ইয়ে দেন, আমাদের শিক্ষা পদ্ধতি বা আমাদের কোচিং এর মেথড, আমরা যেভাবে আর কি পড়াই, আমাদের এখানকার পড়ানোর সবচেয়ে মেইন টিচার হলো খুলনা ইউনিভার্সিটি কুয়েট এবং মেডিকেল, এরাই আর কি আমাদের শিক্ষা পদ্ধতিটা, এবং একাডেমিক এবং ফাইনাল, এই দুটো জিনিসই আমাদের থাকে। তো আপনাদের এন্ডের থেকে যে পরামর্শ যদি থাকে আমাদের, যে আপনাদের এই জিনিসটা গ্যাপ আছে বা আপনারা এটা আমাদের সাজেশন দেন, আমরা সেটা ইমপ্লিমেন্টেশন করব। জি বলেন নিলাম, এটা একটু নোট। ধন্যবাদ আইজুল ভাই, আসলে আমি চলে যাব, আর আগে ছাড় চলে গেছে। প্রথমে উনি বলেছেন যে জাজমেন্টের কোনো সুযোগ নেই, তাহলে আমরা আসলে বোঝার জায়গাটা তো আমাদের তো এখানে, শুধু আপনারা বলবেন ওয়ান ওয়েতে আমরা শুনে যাব। ব্যক্তিগতভাবে আমার পেশাগত জীবনটা আপনারা জানেন, আমার একটু কৌতূহল বেশি ছিল এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমি মাঝে মাঝে ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করছি। আজকে যে জিনিসগুলো আছে এগুলো হয়তো আমি অনেক আগেই জানছি। কথাগুলো বললি আমার যেহেতু প্রথম ধাপে পড়ে গেছে, ছেলে ক্লাস 7, তার দিয়েই শুরু হয়েছে। আমি তাকে মানে তার কাছে মাঝে মাঝে একটু বোকা সাজিয়ে, কিছু বুঝি না, মানে তাকে আমি বলি যে এটা কি, এটা কি, হ্যাঁ বোকা, তুমি বোঝো না, বোকা সাজিয়ে আমি বুঝি, কিন্তু তার কাছে আমাকে বোকা সাজতে হচ্ছে বাধ্য হয়ে। যে আমি দেখতেছি যে ওর পারফরমেন্সটা কোন দিকে যাচ্ছে। আমার হয়তো সময় আছে, কিন্তু একটা কথা কিন্তু লক্ষ লক্ষ মানুষ, তাদের কিন্তু সময় নেই। অনেক শ্রমজীবী মানুষ আছে, তাদেরই সময় নেই। আমি বাস্তবতা, জীবনমুখী যাই বলেন না কেন, একটি শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী যাবে এটাই স্বাভাবিক, কিন্তু আমার শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের যে সক্ষমতা কতটুকু। আপনি তো টিচার, এবং আপনি যাবেন স্কুলগুলোর শিক্ষকগুলোর অবস্থা, হ্যাঁ সব শিক্ষক থাকবে না, এটাও ঠিক। ম্যাক্সিমাম স্কুলের শিক্ষকরাই জানে না নতুন পদ্ধতি, তাদেরকে কিভাবে তাদেরকে যে মূল্যায়নটা করতে হবে, তাদের কি কাজটা দিতে হবে, কিভাবে ওঠাতে হবে। যে ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং শেষ হয়নি, এখনো বই পাই। ছেলে তো মহা খুশি, আর কোনো ব্যাস যাওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। আপু এই হয়েছে, হ্যাঁ আমার এখন কি করবো, পড়ালেখা লাগবে না, তোমার তুমি বুঝবে না, জানো না এখন কি হয়েছে। স্যার তাই বলে দিয়েছে, বড় স্কুল, তা তো আপনি জানেন। এই হলো বাস্তবতা। আসলে আমরা আসলে কি ইন্টারনেট এই বিষয়ে কি শুরু করছেন, বলে গেছেন বর্তমান ব্যবস্থা। এই যে নতুন পাঠ্যক্রমদের বিষয়ে আপনাদের কোনো কোর্স আছে কিনা, আসলে
না পারছি মাইক্রো Right, right. আমাদের step সমূহ না পারছি কোথাও বেসে দেই নাই এখন। রাইট, আমাদের স্টেপ সমূহর ব্যাপারে আমাদের টিচারদের ট্রেনিং আমরা দিচ্ছি। আপনি যেমন বললেন স্কুলে টিচারগুলো ট্রেনিং চলছে। সৃজনশীল যখন প্রথম আসে 2010 সালে, আমরা কি আসলে হোটেল রয়্যালে এসটিটিআর টিচারদের নিয়ে আমরা প্রথম শুরু করি। আজকে এইটা এই সেশনটা ছিল কিন্তু এই যে নতুন শিক্ষা পদ্ধতি নিয়ে যে 6 এবং 7 এ যে মেথড চলে আসছে এবং 2025 সালে যেভাবে এই যে মানুষরা দেখাই দিল, আমাদের স্টুডেন্টরা খুলনা ইউনিভার্সিটি কুয়েট এবং মেডিকেলের, যেহেতু আপনার মেয়ে আমাদের এখান থেকে পড়ে এবার যশোর বোর্ডে 1100 কত পেয়েছে, 13 পেয়েছে। আজকে তো ওদের বিকালের সংবর্ধনা। আপনি জানেন আমাদের টিচিং আপনি হলো রাষ্ট্রীয় যে কাজগুলো আছে এগুলো তো ইন্টারে তাদের সাথে খাপ মিলিয়ে যান, কারণ আমাদের এখনো পর্যাপ্ত ট্রেনিং হয়নি শিক্ষা ক্ষেত্রে। যে আপনার আসছে না তো, মেধাবীরা কিন্তু শিক্ষকতা পেশা আসছে না। আপনি আমার যে বেতন, এই বেতন দিয়ে তো আমার চলে না। কিন্তু আমার ফ্রেন্ড মোবাইল কোম্পানিতে চাকরি করে, ও নরমাল একটা জায়গা থেকে ডিগ্রি পাস করেছে, অথচ তার স্যালারি প্রায় 90,000। কিন্তু আমার বেতন তো ওর অর্ধেক করে। আমি একজন সহকারী অধ্যাপক, কিন্তু আমার বেতন ওর যখন 90,000 টাকা বেতন পাচ্ছে, তখন আমার ফ্যামিলি তোর সাথে কম্পারিজন করছে। তোমার আব্বু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে কি কোচিং সেন্টারের মাস্টার, এটা কলেজে চাকরি। এইটা একটা বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন আমরা এদেরকে অবদান করার জন্য আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে কুয়েট এবং মেডিকেলে যারা চান্স পায়, এরা তো নিশ্চয়ই জানেন যে আমি বলি, আমি একসময় খুলনা ইউনিভার্সিটি আমি একসময় কর্মকর্তা ছিলাম, আমি তখন নাই বা জেনারেল মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বেশি সার্টিফিকেট চাইলে এক কর্মকর্তা তারা আপগ্রেডেশন। এই যদি হয় আমাদের এটা হলো অনেক ডিপ পর্যায়ে কেন আমরা দৌড়চ্ছি, এটা যদি আপনি জানেন, এই যে আমি যদি বলি যে কোচিং সেন্টার যে বন্ধ থাকে না পাবলিক পরীক্ষা চলাকালীন সময়, আপনি মনে করেন এই যে আমাদের এই প্রোগ্রাম বিজিএ পাই এনএসআই সব কিন্তু রেকর্ড করছে, মানে সরকারের তো এই যে একটু আগে কিন্তু ওনারা এই যে গোয়েন্দা সংস্থার লোক আছে, এই যে আপনাদের এই যে এখানে এটা তো আলাদা পরীক্ষা। আমরা আমাদের সন্তানকে যে হানিফ সংকেতের কথা বললাম, এরই মাঝে বেঁচে থাকতে হবে, এরই মধ্যে কিভাবে ভালো করতে হবে, সেটা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েটের এবং মেডিকেলের ছেলেদের দিয়ে ট্রেনিং করাচ্ছি। এবং এখন ইন্টারনেটে সব পড়ালেখা আছে, এই যে নেদারল্যান্ডের পড়ালেখা, ভুটানের লেখাপড়া, ভুটান গরিব দেশ কিন্তু তারা হ্যাপিনেসের তালিকা আছে এবং এত সুন্দর, মানে কল্পনাই করা যায় না। এখন এরই মাঝে বেঁচে থাকতে হবে। এমনি আমাদের মানে ত্রুটি আছে কিনা এই জাতীয় বা আমাদের কোনো আপডেট ইনফরমেশন থাকলে আপনারা সেইগুলো দেন, আপনারা যদি দেন আমরা তাও দেখবো। তারপরে আমার মুসলমান ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম, এবং যারা আমার হিন্দু দাদা এবং দিদিরা আছেন নমস্কার। আমি তরিকুল ইসলাম, আমার ছেলে একমাত্র ছেলে, সে খুলনা পাবলিক কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে। কিন্তু আমার দরকার ছিল রায়হান স্যারকে, কিন্তু রায়হান স্যার চলে গেছে, কারণ উনি তো বক্তব্য বলছিলেন যে কিছু কুইক ক্লাস আপনারা নেবেন। তা আসলে তো শুক্রবার, মুসলমান ভাই যারা আছে তারা রাগ হয়ে যাবে, সময়ও নিতে পারবো না। এটা আপনারা অলরেডি শুনছেন যে আমাদের নতুন যে শিক্ষা কার্যক্রম যে বইগুলো ছাপা হয়েছে, এটা কতদূর কি সত্য যে ক্লাস 6 এবং 7 যে ডারউইনের যে বিবর্তমান তথ্য, এটা নাকি ক্লাস 6 এবং 7 এর বইতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা কি ডারউইনের যে তথ্য, সেটা হচ্ছে কি যে পৃথিবীর যে মানুষ আমরা নাকি বানর থেকে আসি, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আর বানর আইছে কোথা থেকে? ডারউইন বলে গেছে কি এই যে সাগর মহাসাগরে এই যে ঢেউগুলো হয়, এই ঢেউগুলো হয়, এই ঢেউগুলোর থেকে ফেনা হয়, এই ফেনাগুলো এই যে তীরে চলে আসে, তীরের থেকে পোকামাকড়ের সৃষ্টি হয়েছে নাকি দুনিয়ায়, এবং সেই পোকামাকড়ের থেকে এসে বানর, আর সেই বানরের থেকে নাকি আসছি আমরা এই আদম সন্তান, যেটা আল্লাহ তাআলা নিজে হাতে বানাইছে যে আদমকে। তো এখন যেটা শিক্ষামন্ত্রী মহোদয় তারে শ্রদ্ধা রেখেই বলতেছি, তিনি বলতেছেন না ইসলাম বিরোধী কোনো কথা কার্যকরে মানে পাঠ্যপুস্তকে আনা হয়নি। এইটা আবার কি ব্যাপার? এই সপ্তাহে এই যে সপ্তাহটা গত হলো, এই সপ্তাহে সংসদে জাতীয় পার্টির একজন মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু জাতীয় সংসদে কিন্তু উপস্থাপন করেছেন। এবং ধরেন আমার বাসা হচ্ছে আবু নাসর হসপিটালের পাশে,
যারা খুলনাবাসী অনেকেই জানেন, ওখানে একটা বড় মাদ্রাসা আছে যেটা সরমায় অনুসারী, এবং গত 19-20-21 তারিখ ওখানে মাহফিল হল। সারা বাংলাদেশ থেকে অনেক বুজুর্গ পীর আলেম যারা আসছিলেন, প্রত্যেকের একই কথা, প্রত্যেকের বক্তব্য শেষ। এই ডারউইন যে নাস্তিক যে কথাটা বলে গেছে যে আপনি আমি বানরের থেকে আসছি। তবে এখন যেহেতু শুক্রবার, দেখেন যে অনেক প্রযুক্তির কথা তো অনেক কিছুই আসলো, যেটা আসলে আমাদের তো করোনার সময় আমাদের আসলে সবচেয়ে ক্ষতিটা হয়ে গেছে। মোবাইল তো আপনি দেখতেছেন, আপনার ছেলে তো 9-10-এ পড়ছে করোনার সময়। আমার ফুফাতো ভাই মেয়ে ক্লাস 3-তে পড়ে। রাত্রে সে বিছানায় যখন ঘুমাতে গেছে, তার বাপ মা যদি মোবাইল তার বালিশের নিচে না দিছে, ওই বাচ্চা ঘুমায় নাই, কারণ সে ঘুম থেকে উঠে ক্লাস 3-এর বাচ্চা ওই মোবাইল হাতে। এবং এই যে বলছে এখন বর্তমান শিক্ষা কার্যক্রমে যে বোর্ড কি করেছে, স্কুলের উপর মূল্যায়ন ছেড়ে দিয়েছে। তা মূল্যায়নটা দেখেন কি হবে। আমি তরিকুল ইসলাম, আপনারা যারা আছেন, আপনার সব পোলাপান আমার যে সাবজেক্ট আমার কাছে আসে, তাহলে আমার কি, আমার মূল্যায়নটা তো হবে আপনার বাচ্চাদের উপর বেশি হবে মূল্যায়নটা। তারপর মানলি দেখেন পাবলিক কলেজে আমার ছেলে ওসে ডেশিফটি ছেলের কাছে মানে ক্লাস 9 আপনার ইংলিশ পড়তো, ইংলিশ মানে যে তার ক্লাস নিতেন ওই ক্লাস টেস্ট হতো, ওইটার খাতা আমার গার্জিয়ানদের দেখাতো। গার্জিয়ান ওর মা যেত, আমি যেতাম না। আমার ছেলের ভুল ধরা হয়েছে যে স্যার, ওর মাই বলতেছে স্যার এটা তো ঠিক আছে, ঠিকই আছে, বইয়ের সাথে মিলই আছে। তো বলতেছে যে হ্যাঁ ঠিক মিল আছে, কিন্তু হয়তো আমার পছন্দ হয়নি। তাহলে ওই স্যারের মতো হয়তো মূল্যায়নটা এরকম হয়ে যাবে। এখন যাই হোক, যেটা বাস্তব প্রমাণ, যেটা মানে করোনায় যে ক্ষতিটা করছে আসলে আমরাও বুঝতে পারিনি। আল্লাহ সৌভাগ্য, আল্লাহ তাআলার মানে আল্লাহর রহমত যে আমার ছেলে পাবলিক কলেজ থেকে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত সে হচ্ছে ডে শিফটে এই এবং বি সেকশন মিলে সে কিন্তু ফার্স্ট হতো। ক্লাস 9-এ যখন রেজাল্ট হলো অ্যাসাইনমেন্টের উপর, তখন আমি ওরা নিয়ে গেছি বেড়াতে, গ্রামে নিয়ে গেছি। রেজাল্ট আসছে, স্কুলের রেজাল্ট ঘোষণা হচ্ছে, ওর মা গেছে বড় আশা নিয়ে। এখন যখন ক্লাসের 80 রেজাল্ট ঘোষণা হচ্ছে যে এবার ক্লাস 80 থেকে ফার্স্ট থেকে 9 উঠছে, ওর বন্ধুরা সবাই হাতে তালি দিচ্ছে, স্লোগান দিচ্ছে সামিন সামিন সোহেল। সামিনের কিন্তু কোনো খবর নাই, কারণ সামিন তো তখন চলে গেছে ওই অ্যাসাইনমেন্ট। সামিন তখন তার মোবাইল ধরাই দিচ্ছে, অ্যাসাইনমেন্ট দেখতে হবে, ফেসবুক দেখতে হবে, ওই দিয়ে দেখতে হবে, এই দেখতে হবে। কিন্তু মোবাইলে তারাও ক্ষতি করছে না, আমার নাই। তা মার্শাল্লাহ, আল্লাহ দাও, আল্লাহ তারে ফিরাইছে, তারাও বুঝদান করছে। টেস্টে সে কিন্তু তার সেকশনে সে ফার্স্ট হয়ে এবার সে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজিজুল ভাই যিনি 20 বছর ধরে অনেক কারিগর তৈরি করেছেন, আমরা গার্জিয়ান সবাই জানি যে 6 তারিখ থেকে ইন্টার 8-এ শুধু এমসিকিউর উপর যে পরীক্ষাটা হবে, এখানে আজিজুল ভাই এখানে রাখছে দুটি সাবজেক্ট, একই দিনে দুটো সাবজেক্ট। কিন্তু আপনার এবার যেটা বাস্তব সত্য কথা, আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু শুধু ইন্টার 8-এ নেই। এখন ওই বাচ্চারা যদি একই দিনে দুটো সাবজেক্টের এমসিকিউ দেওয়া হয়, তাহলে এটা কষ্টকর হয়ে যাবে। এইটা আমি সম্মানীয় আমার আজিজুল ভাই এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে হয়তো আমরা উপকৃত হব। এই বলে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, ধন্যবাদ। ওইটা তাহলে নিলয় একটু নোট করে রাখো। মানে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে মানে আমাদের সাজেশন আছে কিনা ইন্টারনেটের বেটার এনভায়রনমেন্ট, ইন্টারনেটের পজিশন, ইন্টারনেট শিক্ষা পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি যেভাবে আমরা আমাদের টিচারদের দিয়ে করাচ্ছি, এটা টিচাররা কারা করে আপনাদের কোনো সাজেশন আছে কিনা? যদি সাজেশন না থাকে তাহলে আমি এখানে অফ করব। আচ্ছা, সাজেশন একজন আছে হ্যাঁ, জি বলুন। স্যার, আমি 2023-এর ব্যাচের গার্জিয়ান। এই যে কয়েকদিন আছে 6 তারিখে তো পরীক্ষা শুরু হবে, এর আগে যদি অঙ্ক ক্লাসটা একটু সলভ করতে বেশি হবে। অঙ্কের ক্লাসটা একটু মানে বেশি বেশি দিলে ভালো হয়। আচ্ছা, ওইটা একটু লিখে রাখো, অঙ্কের ক্লাস। ঠিক আছে। ওই যে আরেক কপি পাবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে খুলনার কোনো স্কুলে পড়ে না, আমি মাওয়া থেকে আসছি। জি। আপনাদের ইন্টারনেটে ভর্তি করছি, কিন্তু আমার মেয়ে প্রথমে সুন্দরভাবে ক্লাস করছে,
পরে এখন ঠিক মতো যায় না। আমি বলছি সমস্যাটা কি তোমার? বলে কি আম্মু ওখানে বেশি কথা হয় কিন্তু কোনো লেখাপড়া হয় না, পরীক্ষার দিন ঠিকই পড়ে আসে, ক্লাসের দিন ক্লাস হয় না। এর জন্য আপনারা কোন ব্যাচে আছে? ওই ইন্টারে যে এবার এসএসসি পরীক্ষা দেবে। ব্যাচের নাম বলেন। আমাদের তো ব্যাচের নাম আছে মাইক্রোসফট, পেন্টাসফট, গোল্ড, প্লাটিনাম, ইউরেনিয়াম। এটা আমি বলতে পারতাছি না, আমি বিকালে এখন আপনার তো মানে আমাদের তো ব্যাচ অনেকগুলো, এই জন্য আপনার ওই রোল নাম্বারটা মনে আছে? রোল নাম্বারটা মনে নেই, ভালো রেজাল্ট করছে নুসরাত জাহান সাদিয়া, ঠিক আছে? কিন্তু আমরা ওইভাবে নুসরাত জাহান সাদিয়ার অনেক আছে, আপনারা যদি মেসেজ দিতে না, ওই মেসেজের ওই রোল নাম্বারটা একটু করে রাখো, তাহলে আমি ব্যাচগুলোতে দেখে আমি এটা বুঝতে পারবো। ভালো লাগলো আপনি একটা নেগেটিভ কথা আমাদের বললেন। আর আমি সেখানে পেয়ে আসি আমাদের ওখানে যখন পরীক্ষা হয় জি জি এমসিকিউ যেটা সেটা হ্যাঁ ওটা যে রেজাল্ট সেটা ভালো হয়, কিন্তু ডিটেইলস যেটা ওখানে আপনারা যে খাতা দেখেন যে নাম্বার দেন সেই নাম্বার বাইরে একই সাবজেক্ট সেখানে নাম্বার বেশি হয়, অথচ সাবজেক্টের নাম্বার কম হয়। মানে খাতার নাম্বার কম হয়ে যাচ্ছে, এটা আইসিটি তে না আইসিটি না, এটা রিটেল আর এমসিকিউ যেটা মানে এটা কম হচ্ছে কি এমসিকিউ তে না সিকিউ তে? সিকিউ তে সাবজেক্ট আছে স্পেসিফিক কোন? হ্যাঁ আছে কোন সাবজেক্ট? আমি একটু বানাই দেব খাতা থেকে বানাই দেব বলছি। আচ্ছা তাহলে একটু আপনি অফিসে আসেন, ওই খাতাগুলো একটু নিয়ে আসেন। বলছি এটা তো ঠিক আছে কিন্তু কেন কম দিছে এটা আমি বুঝতে পারছি। আমি ওই স্যারের সাথে ওয়ান টু ওয়ান বসে দেবো, যিনি কিন্তু বিকালে অপশন আছে ব্যাচের পরে, মানে আপনার মেয়ে বা ছেলে যদি বিকালে করে তাহলে ব্যাচের পরে ওকে আপনি আসবেন, এসে টিচারের সাথে কন্ট্যাক্ট করে দেন যে কেন মার্ক কম দিচ্ছে, ঠিক আছে? আর আরেকটা অনুরোধ যে ছেলে মেয়েরা এটা কিভাবে লেখার স্পিডটা একটু বাড়াতে পারে, এই জন্য আমরা একটা ইম্পর্টেন্ট তাহলে একটু ভালো হতো। মানে কিভাবে বেশি মার্ক পাওয়া যায়, হ্যাঁ না ওরা হ্যাঁ বেশি মানে লেখার স্পিড। বলতে বা আপা সবই পারে কিন্তু লিখে পারতেছে না। আচ্ছা বলতে সব পারে কিন্তু লিখে পারতেছে না। ওই যে পরীক্ষা জীবনে কয়টা দিয়েছে বলে দুইটা, আর আমাদের এখানে একদিন পরে একদিন পরীক্ষা, ফাইনাল কোচিং এর পরীক্ষা তো দেখছেন, কিন্তু ওর গ্যাপ ছিল কিন্তু কিছু। আপনার বাচ্চার না, শুধু অনেক বাচ্চারই এই যে ওদেরকে আমরা কিন্তু এমসিকিউ তে একটু টাইম কমাই দিচ্ছি, এমসিকিউ তে টাইম কম দিচ্ছি ডিউ টু ফার্স্ট কোচিং। তারপরে ওয়ান টু ওয়ান আমি একটু কথা বলি আপনার বাচ্চার সাথে, আমাদের টিচারের সাথে। ওকে থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে রাকিব হাসান, ও সব মিলে ভালো বলছে কিন্তু ম্যাথটা একটু ম্যাথের ক্লাসে কি বেশি হলে ভালো? ওকে ওকে ঠিক আছে, ম্যাথের ক্লাস। আর কোনো পরামর্শ না থাকলে এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।